সো হাই হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছো? আমি সোমনাথ স্যার, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ। পিএসসি ক্লার্কশিপে আজকে কিন্তু 16 তারিখের পরীক্ষা, অর্থাৎ প্রথম যে দুটো শিফট তার এক্সাম কিন্তু শেষ হলো। এখন আমি এখানে কি করছি, তোমরা যে তোমাদের মূল্যবান সময় যারা পরীক্ষা হয়ে গেছে সে সময় বার করে পরীক্ষার পরে অ্যানালিসিস দেখতে চাইছো, কিংবা যারা কালকে এক্সাম দেবে তারা কিছু এখান থেকে রসদ পেতে চাইছো যে কালকের এক্সামের জন্য তোমাদের কি স্ট্র্যাটেজি হবে। তো বলে রাখি, এখানে কিন্তু আমি একবারও কোশ্চেন লিক করছি না। অ্যানালিসিস মনেই লিক না, কি নয় কেমন ছিল ওই জন্য আমি নাম দিয়েছি। অর্থাৎ কি ছিল এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে পাবে না, এখানে পাবে কেমন ছিল। দেখো, প্রথম কথা যে পিএসসি সবাইকে বলে দিয়েছে যে কোশ্চেন কেউ নিয়ে যাবে না, তাই না? বলে দিয়েছে কোশ্চেন আমরা জমা রেখে দেবো। তারপরেও দেখতে পাচ্ছি ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে কোশ্চেন। এখন প্রশ্ন উঠছে, কোশ্চেন কি লিক? দেখো, প্রথম কথা, পিএসসির গাফিলতি থাকে অনেক সময়। অনেক সময় এক্সাম হলে যারা গার্ড দিচ্ছে তারাও ঠিকঠাক করে চেক করে না, বা যারা চেক করছে চেকিং এর অসুবিধাও হতে পারে। তো হতে পারে যে এক্সামের পর কেউ কোশ্চেনটা পেয়ে তুলে নিয়েছে লুকিয়ে, এবং পরে হয়তো জমা দিয়ে দিয়েছে কোশ্চেনটা। তো এখন থেকে লিক হয়েছে কিনা লিক এটা আমরা বলতে পারছি না, আর এভাবে যাচাই করাও যায় না। পুডেশার মতো পরীক্ষাতে যেটা কোর্টে কেস চলছে সেটা লিক হয়েছে, আমরা সবাই দেখতে পেয়েছি। কোশ্চেন পেপার অলরেডি চলে এসছে, সেটা মিলে গেছে পরীক্ষা শুরুর আগে, এটা তাও পরীক্ষার পরে যে যেগুলো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, তাই না? তো সুতরাং এখন থেকে আমাদের এটা ভেবে সামনের দিনের কালকে যে পরীক্ষা, বা যারা ভালো পরীক্ষা দিয়েছ মেন্সের প্রিপারেশনকে ব্যাহত করে লাভ নেই। তো তবুও বলতে পারি, বিগত দিনে অর্থাৎ পুডেশার পরীক্ষায় যত দুর্নীতি দেখেছি, হয়তো আমরা কিছুটা হলেও কম দেখতে পাচ্ছি বা পাচ্ছি না এই অবধি। তো এটা একটা ভালো দিক। ডাব্লিউবিএসসি ফুডেশাই অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটির একটা আন্দোলনের ফল। যারা যারা ওখানে আছে, লড়ছে প্রতিদিন বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে, ডাব্লিউবিএসসির বিভিন্ন খামখেয়ালিপনার বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছে তাদেরকে সবাইকে কর্নিশ। এনিওয়ে, মেন ব্যাপার হচ্ছে আজকের কোশ্চেন কিরকম ছিল। আমি এখানে কিন্তু ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব, বাকি আদার সাবজেক্ট কি ছিল সেগুলো নিয়ে আমার কোনো রকম ভাবে কোনো রকম ইচ্ছে নেই যে সেটা নিয়ে আলোচনা করার। প্রথম কথা, যে এই যে দেখতে পাচ্ছি আমরা দুটো শিফট ছিল, ওই দুটো শিফটে কিন্তু ম্যাথামেটিক্স কিন্তু ভালো স্ট্যান্ডার্ড দিয়েছে। বিজনেস পরীক্ষায় আমরা যেভাবে দেখেছিলাম, শিফট ওয়ান বলো বা শিফট টু বলো, স্ট্যান্ডার্ড। প্রথম কথাই স্ট্যান্ডার্ড। এবারে স্ট্যান্ডার্ডের মধ্যেও কোশ্চেন অনেক রকম হয়। স্ট্যান্ডার্ডের ইজি হয়, স্ট্যান্ডার্ডের কঠিন হয়। স্ট্যান্ডার্ড মানেই যে খুব কঠিন হয়ে যায় এরকম ব্যাপার নয়, কিন্তু স্ট্যান্ডার্ড মানে একটা পরীক্ষায় একটা 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 নির্দিষ্ট যোগ্যতার পরীক্ষায় যে কি ধরনের কোশ্চেন রাখলে, দেখো কিরকম কোশ্চেন রাখলে হ্যাঁ সেটাকে স্ট্যান্ডার্ড কোশ্চেন বলা যায়। সেরকম যে মোটামুটি 30টা কোশ্চেন আছে, সেখানে এমন 20টা কোশ্চেন আছে খুব সোজা, হ্যাঁ, 20টা কোশ্চেন খুব সোজা, 5টা মডারেট, হ্যাঁ, আর 5টা একটু মডারেট থেকে হার্ডের দিকে। হার্ড কোশ্চেন একেবারেই ছিল না, এটা বললে ভুল হবে। একটা দুটো কোশ্চেন অবশ্যই হার্ড ছিল, এমনি জেনারেল ভিউ থেকে তাকিয়ে দেখলে, জেনারেল দিক থেকে তাকিয়ে দেখলে। এবার দেখো, যারা প্রিপারেশন নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, যারা আমার লাস্ট মিনিট সাজেশন করেছে, ওখান থেকে বেশ কিছু কোশ্চেন কমন আছে, হুবহু কিছু কোশ্চেন আছে, সেগুলো থাকবেই, আমি সেটা নিয়ে বলছি না। তো প্যাটার্ন কিন্তু বেশিরভাগই মিলে গেছে। তো আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে যে সিম্পলিফিকেশনের কিন্তু একটা কোশ্চেন দুটো শিফটেই আছে, ঠিক আছে? বেসিক নাম্বার সিস্টেমের কোশ্চেন, ইয়েস দেয়ার ইজ নাম্বার সিস্টেমের কোশ্চেন একটা বা দুটো থেকে দুটো করে, দুটো শিফটেই দুটো করে নাম্বার সিস্টেমের অঙ্ক আমরা প্রায় দেখেছি। কোনোটাই দিয়েছে মৌলিক সংখ্যা দিয়ে, কোনোটাই দিয়েছে যে কোনোটাই দিয়েছে নর্মাল, এত সাথে এত গুণ করলে, এত সাথে এটা যোগ করলে এত হয়, সেম হয়, এই ধরনের কোশ্চেন, ঠিক আছে? একদম বেসিক। তারপরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্সেন্টেজের কোশ্চেন আমরা দেখেছি ভালো। প্রথম শিফটে পার্সেন্টেজের একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, যেখানে একটা এরকম ধরনের একটা পার্সেন্টেজ ছিল, সেই পার্সেন্টেজটাকে কনভার্ট করতে গিয়ে তোমাকে একটু সমস্যায় পড়তে হতে পারে। তো যেগুলোকে অনেকে টাইম টেকিং বলে মনে করছে, কিন্তু এগুলো তো থাকবে একটা দুটো কোশ্চেন, তাই না? তো সবাই তো এরকম থাকবে না।
সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টেলিগ্রাফ পোস্ট, কত মিটার খুঁটি ছাড়া ছাড়া কত খুঁটির দূরত্বে একটা করে টেলিগ্রাফ পোস্ট আছে, তাহলে ওই পোস্টগুলি অতিক্রম করতে কত সময় লাগবে, এই ধরনের একটা কোশ্চেন দিয়েছে, যেটা আমি আমার টাইম এটা করে দিয়েছিলাম। দেখো এখান থেকে যাদের হয়ে গেছে তো খুব ভালো, যারা সামনে কালকে পরীক্ষা আছে তারা ভাবছো কিভাবে করবে, দেখো একদম হুবহু অঙ্ক বলে আমার কোনো লাভ নেই, কারণ আমি জানি কি কি পড়েছে, আমি তো দেখেওছি বা আমার স্টুডেন্টদের কাছ থেকে সমস্ত কোশ্চেন পেয়ে গেছি, মেমোরি বেস কোশ্চেন। কিন্তু কালকে কি পিএসসি ওটাই করবে? করবে না তো। পিএসসি ওই টাইপটা ফলো রাখবে, তো টাইপটা ভালো করে জেনে নাও না, ইউ হ্যাভ টু নো দ্য টাইপ, কি কি টাইপের কোশ্চেন আসছে। যেমন গতবারের ক্লাসিক পরীক্ষায়, হ্যাঁ, ফার্স্ট শিফটের এশিয়ান গেমস এসেছিল, সেকেন্ড শিফটের এশিয়ান গেমস এসেছিল, এখানেও কিন্তু একটা করে বোট অ্যান্ড স্ট্রিমের বেসিক কোশ্চেন দিয়েছে, দুটোতে একটা বেসিক কোশ্চেন এখানেও দিয়েছে, শিফট ওয়ানেও দেওয়া আছে, একটা বোট অ্যান্ড স্ট্রিমের দেওয়া আছে, যে ডাউন স্ট্রিম অনুকূল প্রতিকূল যেমন গুলিয়ে না যায়, অনুকূলে মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত, আর প্রতিকূল মানে হচ্ছে নৌকা মাইনাস স্রোত, সেরকমই এখানেও দিয়েছে একটা, যে এত মিনিট অনুকূলে যেতে কত সময় লাগবে, অনুকূল আর প্রতিকূলের বেগ দেওয়া আছে, এরকম ধরনের একটা কোশ্চেন। ঠিক আছে, অংশ দিয়ে যে এত টাকার এত অংশ যদি এত হয়, এত টাকার এত অংশ কত হবে, এই ধরনের কখন সময় হবে, কত বছরের সমান হবে, এরকম একটা কোশ্চেন দেওয়া আছে। তারপরে হ্যাঁ, যে কোন একটার সিপি দেয়া আছে, কোন একটার বলেছে যে বিক্রয় মূল্যের ওপর একটা কোশ্চেন দেওয়া আছে, বিক্রয় মূল্যের ওপর যদি এত মিটার কাপড় বিক্রি করে এত মিটার, আমি করিয়েছি লাস্ট মিনিট সাজেশনের এপিসোডেও করিয়েছিলাম অঙ্কটা, যে এত মিটার কাপড় বিক্রি করে যদি এত মিটার কাপড়ের বিক্রয় মূল্য পাওয়া যায়, নট ক্রয় মূল্য, বিক্রয় মূল্য পাওয়া যায়, তাহলে কত শতাংশ লাভ হবে, এই ধরনের একটা কোশ্চেন পড়েছে। আর স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স, স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কিন্তু স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে, সবচেয়ে বেশি কিন্তু এটা থেকে আসছে, স্পিড টাইম ডিস্টেন্সটা কিন্তু ভালো করে করবে। এখানে রিলেটিভ স্পিডের কোশ্চেন ভালো করে করবে, মানে চোর পুলিশের অঙ্ক টাইপের গুলো, একই দিকে যাচ্ছে সেই অঙ্ক, বিপরীত দিকে যাচ্ছে সেই অঙ্ক, আবার গতিবেগ দেয়া নেই, গতিবেগ দেয়া নেই, একজন এখান থেকে দুটো দূরত্ব আছে, দুটো স্টেশন আছে, এখান থেকে এই স্টেশন এ ধরো 4টের সময় বেরিয়ে 12টায় পৌঁছাচ্ছে, 5টার সময় বেরিয়ে বা 9টার সময় বেরিয়ে 12টায় পৌঁছাচ্ছে, তো এর টাইম লাগছে একটা, এর টাইম লাগছে একটা, কিন্তু বলেছে কখন তারা দেখা করবে, তাই না? তো এখানে তোমরা এই ডিস্টেন্সটাকে ধরে নেবো আমরা, ডিস্টেন্সটাকে ধরে করতে হয়, এই অঙ্কগুলো একটু দেখবে। ঠিক আছে, যে হাওড়া থেকে একটা ট্রেন 12টায় পৌঁছাচ্ছে, আবার 9টা থেকে 8টায় শুরু করে একজন জার্নি শুরু করেছে 12টায় পৌঁছাচ্ছে, আবার একটা বস্তু 9টায় শুরু করে 12টায় পৌঁছাচ্ছে, তাহলে একজনের 4 ঘন্টা সময় লাগছে, একজন 3 ঘন্টা সময় লাগছে, তাহলে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে কত সময় লাগবে, এই ধরনের একটা কোশ্চেন কিন্তু দিচ্ছে, এই ধরনের কোশ্চেন। ঠিক আছে, প্রবাবিলিটির একটা বেসিক প্রবাবিলিটির কোশ্চেন পড়েছিল, যদিও সেটা করা সম্ভব, এমন কিছু কঠিন ছিল না সেটা। ঠিক আছে, পাইপ অ্যান্ড সিস্টেমের খুব একটা ভালো কোশ্চেন পড়েছে, পাইপ অ্যান্ড সিস্টেমের যে গ্যালন দিয়ে, যে যদি খালি করছে সে যদি ঘন্টায় 3 মিটার করে খালি করে, তাহলে কত সময়ে খালি হবে আর কি, এই ধরনের একটা কোশ্চেন, যেটা আমি করিয়েছি, আমার সিরিজে করিয়েছি, কমন পড়েছে। সিম্পলিফিকেশনের যদি বলো, সিম্পলিফিকেশনের একটা কোশ্চেন এসছে, দুটো শিফটেই কোশ্চেন এসছে সিম্পলিফিকেশনের, যেমন এই ধরনের কোশ্চেন 1-6 প্লাস 1-12 প্লাস 1-20 প্লাস ডট 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 করে এরকম 100 বা 132, 110 প্লাস 132, এই ধরনের টাইপের কিন্তু কোশ্চেন আসছে, যেগুলো কিন্তু করাই যায়। কি হয়, যেটা এটাকে এইভাবে লিখতে হয় 2x3, তারপরটা 2x3x4, এইভাবে দেখতে হয়, লাস্টেরটা দেখতে হবে 11/11:12, তাহলে 1-2, হ্যাঁ, -1/12 অ্যান্সার হবে, তাহলে এখানে কত হচ্ছে 12 অপশন হচ্ছে, তাই না? এখানে 12 অপশন হচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে 12, যদি অপশন এখানে 12 পাই, এখানে 6 - 1/12, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5/12, এরকম ধরনের উত্তর পাবো আমরা। ঠিক আছে, ওকে, বোঝা গেছে। এখানে যদি 1/2 থেকে শুরু হয়, তাহলে হবে 1/1, মানে এখান থেকে হবে 1/1 থেকে 1/12, এরকম করে একটা কোশ্চেন আসছে, এইভাবে এগুলো এসছে, কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে কি কোশ্চেন, পার্টনারশিপের কিন্তু বেশ কোশ্চেন আসছে, দুটো শিফটেই পার্টনারশিপের কোশ্চেন আসছে, কিন্তু পার্টনারশিপ থেকে কোশ্চেন আসছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে মেনসুরেশন থেকে কোশ্চেন এসছে কিনা, মেনসুরেশন থেকে দুটো শিফটেই কোনো কিছু কোশ্চেন নেই, জিওমেট্রি থেকেও কোশ্চেন নেই, জিওমেট্রি থেকেও কোশ্চেন নেই, ট্রিগনোমেট্রি থেকে নো,
অর্থাৎ অ্যাডভান্স ম্যাথমেটিক্স থেকে নেই, অর্থাৎ যে অ্যারিথমেটিকের পরীক্ষা পুরোটাই কিন্তু অ্যারিথমেটিকের উপরেই সীমাবদ্ধ রেখেছে। অ্যারিথমেটিকের বাইরে কিন্তু সেরকম কোশ্চেন আসেনি, মানে আসেইনি এখন পর্যন্ত পাওয়া খবরে। মেনসুরেশন বলো, জিওমেট্রি, ট্রিগনোমেট্রি বা আদার কোনো জিনিস থেকে প্রবলেম আসেনি। অ্যাভারেজের কোশ্চেন দিয়েছে, এইচসিএফ এলসিএম থেকে একটা বেসিক কোশ্চেন ছিল, পরের দিন এইচসিএফ এলসিএম থেকে কিন্তু বেসিক কোশ্চেন থেকেও বেসিকের থেকেও বেশি থাকবে। পার্টনারশিপ কিন্তু কালকেও থাকবে, অ্যাভারেজ কালকেও থাকবে। টাইম এন্ড ওয়ার্ক একদম বেসিক কোশ্চেন দিয়েছে। টাইম এন্ড ওয়ার্কের এফিসিয়েন্সি বেস দেখে যাবে, এফিসিয়েন্সি বেস পড়তে পারে। কালকের জন্য অল্টারনেট বেসটাও দেখে যাবে, অল্টারনেট ওয়ার্কটা দেখে যাবে, এফিসিয়েন্সি বেস দুটোরই, পাইপ অ্যান্ড সিস্টেম বা টাইম অ্যান্ড ওয়ার্কের, হ্যাঁ এফিসিয়েন্সি বেস আর টাইম বেস কোশ্চেন এবং এবং তুমি দেখবে ওই গ্যালন মানে টোটাল ওয়ার্ক ক্যাপাসিটি বেস কোশ্চেন, এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তারপরে ধরো বোট অ্যান্ড স্ট্রিম তো বললাম, বোট অ্যান্ড স্ট্রিম থেকে বেসিক কোশ্চেন এসছে। ট্রেনের অঙ্ক যে ট্রেনের একটা একটা গাছকে ক্রস করছে এত সময়ে, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে কত সময়, এই বেসিক কোশ্চেনটা, এই ধরনের বেসিক কোশ্চেন গুলো আসছে, ঠিক আছে। তারপরে ধরো মিক্সারের অঙ্ক আসছে, মিক্সারের ফার্স্ট শিফটে মিক্সারের অঙ্ক ছিল, মিক্সারের অঙ্ক ফার্স্ট শিফটে ছিল, শিফট ওয়ানে ছিল, শিফট টুতে কিন্তু মিক্সারের অঙ্ক ছিল না, কিন্তু মিক্সারের অঙ্কটাও এমন ছিল যেটা করতে পারা যায়, ঠিক আছে, যেটা করতে পারা যায়। বেসিক এরকম কোশ্চেন ছিল যে লসাগু গোসাগুর অনুপাত কত, মানে এ ধরো দেয়া আছে এটা 5 আর 7 দেয়া আছে, দুটো সংখ্যার অনুপাত, ওদের গসাগু দেয়া আছে, এইচসিএফ দেয়া আছে 13, তাহলে সংখ্যা দুটো কত হবে, তার কথা 5 13 65 আর 7 13 91, এই ধরনের কোশ্চেন আসছে, ঠিক আছে। তো মূলত এইগুলোই। আবার ধরো এরকম কোশ্চেন আসছে, এরকম ধরনের কোশ্চেন আসছে যেগুলো একটু একটু মানে অন্য ধরনের অঙ্ক, আবার খুব সহজভাবে করা যাবে। কিরকম, যে দুজন আছে, কিছুজন পুরুষ আছে, কিছুজন মহিলা আছে, তো পুরুষ আর মহিলাকে প্রত্যেকটা পুরুষ 3 টাকা করে পাচ্ছে, প্রত্যেকটা পুরুষ 4 টাকা করে পাচ্ছে, প্রত্যেকটা মহিলা 3 টাকা করে পাচ্ছে। যতজন পুরুষ আর মহিলা ছিল তাদেরকে যে টাকা ছিল সেটা 16:21, এই ধরনের একটা কোনো একটা বলে দিয়েছে, অনুপাতের মধ্যে ভাগ করে দিচ্ছে, পুরুষের সংখ্যা একটা ছিল, তাহলে মহিলার সংখ্যা কত হবে, এই ধরনের কোশ্চেন ছিল, যেটা খুব ইজিলি অপশন টেস্ট করেও করা যাচ্ছে বা এমনি বার করে নিলে ক্যালকুলেট করে উপায়ও করা যাচ্ছে। আমরা একবার পুরো কোশ্চেন পিএসসির তরফ থেকে, পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যদি আপলোড করে দেয়, তখন প্রত্যেকটার অ্যানালাইসিস গুলো নিয়ে আসবো আমরা এখানে। কোনো রকম ভাবে কোনো কোশ্চেন এক্সপোজ করবো না, কি কি ধরনের কোশ্চেন আছে সেগুলোই আমি মূলত বললাম। তো কালকে আমার মনে হয় যে যেই ধরনের কোশ্চেন আমি বললাম, এই চ্যাপ্টার গুলোই দেখে যায়, বেসিক যা যা আমরা করেছি, পার্সেন্টেজ, প্রফিট আর লস থেকে বেসিক কোশ্চেন, প্রফিট আর লসের কোশ্চেন, যে কোনো একটা টাকা এত টাকায় বিক্রি করে ধরো 25% প্রফিট হয়েছে, তাহলে কত টাকায় বিক্রি করলে, কোনো একটা টাকায় বিক্রি করে 25% প্রফিট হয়েছে, কত টাকায় বিক্রি করলে 10% প্রফিট হবে। তো এই ধরনের কোশ্চেন গুলো তুমি করবে, মানে একবার বার করবে 125% ভ্যালু, একবার বার করবে 110% ভ্যালু, দিয়ে বার করে দেবে, বেসিক কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষাতে আসছে, এগুলো দেখবে। ধরো বলেছে কোনো একটা সংখ্যার সঙ্গে 1/3 গুণ করলে, কোনো একটা সংখ্যার সাথে গুণ করলে 1/3 গুণ করলে, এবং সেই সংখ্যাটার সাথে 1/2 যোগ করলে দুটো সংখ্যা সমান হয়, তাহলে তোমাকে এখানটা বার করতে হবে, কেমন করে করবে সেটা দেখবে। হ্যাঁ, কার সাথে 1/3 যোগ করলে, কার সাথে 1/3, এরকম কিছু কোশ্চেন দিয়েছে যে সংখ্যাটা কত হবে তাহলে আর কি, এই কোশ্চেন। বা এরকম কোশ্চেন আছে যে একজন একজন একটা ট্রেন এত সেকেন্ডে একজনকে ক্রস করছে, একটা প্ল্যাটফর্মকে এত সেকেন্ডে ক্রস করছে, তাহলে ট্রেনের ডিস্টেন্স কত, ট্রেনের গতিবেগ কত, ট্রেনের দৈর্ঘ্য কত, বা ট্রেনের গতিবেগ কত, এই ধরনের কোশ্চেন গুলো আসছে। কিন্তু টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সটা কিন্তু ভাইটাল, এখান থেকে কিন্তু দুটো শিফটেই ভালো রকম প্রশ্ন পড়েছে, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন, যেখানে স্পিড কিছু অংশ এরকম বলে দিয়েছে যে প্রথমের 1/3 অংশ সময়ে কিছুটা দূরত্ব গেছে, এবং বাকি 1/3 সময় বাকি দূরত্ব গেছে, তাহলে আগে স্পিড এত থাকলে নতুন স্পিড কত হয়ে যাবে, এই ধরনের কোশ্চেন দিয়েছে। খুব ভালো কোশ্চেন, যেটাকে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে। তো মডারেট লেভেলের কোশ্চেন এসছে, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সটা কিন্তু ভালো করে করে যাও, কনসেপ্ট ক্লিয়ার থাকলে, যাদের আবারও বলছি
যাদের যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, একটা চ্যাপ্টারের যদি কনসেপ্ট ক্লিয়ার আছে, তাহলে তুমি আজকের বা এই পিএসসি ক্লার্কশিপের দুটো শিফট থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছো। কমেন্ট করে জানাও তুমি কতটা অ্যাটেম্প করেছো। ঠিক আছে, কাট অফের খেলায় থাকার দরকার নেই আপাতত। কনসেপ্ট ক্লিয়ার যদি তোমার পরীক্ষা দেওয়ার আগে যদি প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার থাকে, সেটা ইংলিশ হোক, জিকে হোক, জেনারেল স্টাডিজ হোক বা ম্যাথামেটিক্স হোক, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি অবশ্যই গুড কোর্স করেছো, এটুকু তো আশা করাই যায়। ঠিক আছে, তো আমি ওভারঅল একটা ওভারভিউ দিয়ে দিলাম। ঠিক আছে, আমি অনেক চ্যানেলে বিভিন্নভাবে সব সলভ করে দিচ্ছে বা বলে দিচ্ছে, সেটার কোনো ইন্টেনশন আমার নেই, শুধু জাস্ট একটা গাইডেন্স কালকের জন্য, ব্যাস এইটুকুই। ভালো থেকো সবাই, আর কমেন্ট বক্সে তোমার পরীক্ষা কেমন হলো সেটা জানাতে ভুলো না। ওকে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।